শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান, তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে। ও আমার সন্তান সমতুল্য ছিল। অবশেষে শাওনের চলে যাওয়া নিয়ে মুখ খুলেছেন ফারহানা বিথি। ফারহানা বিথি বলেন, শাওন আমার দেবরের থেকে অনেক বেশি, তাকে আমি আমার ছোট ভাই হিসেবেই আদর করতাম। সাজেকে আমরা বেশ ভালো সময় কাটিয়েছিলাম, কিন্তু এমন একটি ঘটনা ঘটবে তা আমরা কল্পনাও করতে পারিনি। সবাই কথা বলতে বলতেই যাচ্ছি, তো এখানে কথা বলতে আমি হ্যালো আসো তখন আর শাওন আর কোনো কথা বলে না। তো আমার কাছে তখনই কল আসে, 2টা 5-এ কল আসে। না, এর মধ্যে আরেকটু কাহিনী আছে। তো যখন আমার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে, আবার কিছুক্ষণ আমি হ্যালো করি, ডিভাইস ডিসকানেক্ট হয় না। তো ফারহানা বিথির স্বামী রাত বলেন, আমি সব সময় শাওনের সঙ্গে বাইকে কানেক্ট থাকতাম, সব সময় তাকে জিজ্ঞেস করতাম শাওন তুমি আছো তো, যেহেতু শাওন পিছে থাকতো। কিন্তু আসল দিন হঠাৎ করে এক সময় শাওনের সঙ্গে আমার কানেকশন কেটে যায় এবং আমি শাওনকে পাচ্ছিলাম না। উপরে রাস্তার ধারে নামালাম এবং আমি চেষ্টা করছিলাম যে তার আসলে হার্টবিট আছে কিনা, কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল। তখন ওর বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্টবিট জাস্ট আমি শুনতে পাইছি, হালকা করে ধুক 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 এরকম ছিল আওয়াজটা, হালকা। তো আমি ওটা এখনো শুনতে পাই। তো শোনার পর আমি চিৎকার করে উঠছি যে শাওন বেঁচে আছে।